আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিলি মিনি ওয়ার্ল্ড। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো সবাইকে ঈদ মুবারক। ঈদের একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আশা করি আপনাদের ভালো লাগবে, আর এটাও আশা করি যে আপনাদের সবারই ঈদ ভালো গিয়েছে। আলহামদুলিল্লাহ, এটাই আশা করি। এটা হচ্ছে ঈদের দিন সকালে উঠেছি। তো এখন 5:30 বাজে মনে হয়। তো এই তো আমরা একটু হালকার উপরে ডেকোরেশন করেছি বাসা, তো সেটা আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। এই তো ঈদ মোবারকের একটা ব্যানার টাঙিয়েছি, আর ছোটোখাটো একটু লাইটিং করেছি। আমার বড় মেয়ে জামাই আসতে পারেনি। এই তো সবাই ঘুমাচ্ছে, তাই আস্তে আস্তে করে আমি রেকর্ডিং করতেছি। ভাবলাম যেহেতু সাজিয়েছি আপনাদের সাথে একটু শেয়ার করি। এই তো আমার বাইরের লাইটগুলো জ্বালিয়ে দিয়েছি। এটা আমার ব্যাকইয়ার্ডে। অনেক সুন্দর লাগতেছিল, পরিবেশটা এত কোয়াইট, খুব সুন্দর। আর আজকে আমি শেয়ার করব ছোট ছোট ক্লিপ রান্নার, যে আমি ঈদের দিন কি কি করেছি। আসলে ঈদের দিন সকালে আমার বাসায় সবাই নামাজের পরে এসেছিল, কারণ আমি ব্রেকফাস্টে দাওয়াত করেছিলাম। তো আমি গ্যারেজে চলে এসেছি, এখানে পোলাও বসিয়ে দিয়েছি, পোলাও করতেছি। পাশাপাশি চটপটি রান্না করে রেখেছিলাম, সেটাও গরমে বসিয়ে দিয়েছি, কারণ নামাজের আগে আমাকে সব কমপ্লিট করতে হবে। এই যে দেখুন 6:12 বাজে, তখন সকালেই হয়নি, ফজরের নামাজের সময়। তো আমার পোলাও হয়ে গিয়েছে, চটপটিটাও গরম করে ফেলেছি। আর পুরি করব, সেটা আমি নামাজ হয়ে পরে এসে করব। আর এখানে আমি ফ্লাক্সে চা করে রাখবো। তো আপনাদের একটা টিপস শেয়ার করি। ফ্লাক্সে চা করে রাখলে অনেক সময় অনেক একটা স্মেল করে। তো আপনারা যদি এভাপোরেটেড মিল্ক যখন হয়ে যাবে চাটা, তো সেই পর্যায়ে আপনারা 1 ক্যান বা 2 ক্যান হচ্ছে এভাপোরেটেড মিল্ক ঢেলে দিবেন। বাংলাদেশেও হয়তো বা পাওয়া যায় এখন। এটা আসলে ঘন একটা মিল্ক বলা চলে, ক্যানে পাওয়া যায়। তো সেটা আমি যখন চাটা হয়ে যাবে, এখনও হয়নি, তো এই মিল্কটা হওয়ার পরে ঢেলে দিব। তারপর একবার ফুটে আসলে আমি ফ্লাক্সে ঢেলে নেব। এই যে দেখুন, আমি আধা ঘন্টা ধরে চাটা বসিয়ে রেখেছিলাম, কারণ আমি অনেকটা চা করব, প্রায় 25 কাপের মতো। তো এখানে আমি এই যে এভাপোরেটেড মিল্কটা ঢেলে দিলাম, এতে করে কোনো গন্ধ থাকবে না। তারপরে আমি এটা ব্লক আসলেই চাটা ঢেলে নেব। তো সেই পর্যায়ে আমি রেকর্ডিং করতে ভুলে গেছিলাম, তো তাই রেকর্ডিং করতে পারিনি চাটা ঢালার সময়। তো গন্ধ থাকে না। এই যে আমরা চলে এসেছি নামাজের জন্য। আমাদের এবার নামাজ পড়েছিল ওয়েস্টফিল্ডে। তো এটা একটা বিশাল বড় স্টেডিয়াম ওরা ভাড়া করেছিল। তো সেখানে এই যে আমার ছোট মেয়ে, তো আমরা এখানে সবাই এসেছিলাম, আমার ছোট বোনও এসেছিল। তো বাচ্চারা অনেক মজা করতেছিল। বিশাল বড় একটা স্টেডিয়াম, আমরা মেয়েরা পিছনের দিকে আর ছেলেরা সামনের সারিতে। তো এটা পুরো মানে ভরে গিয়েছিল যখন নামাজের সময় হয়েছিল। তো 2 টাইম এদের নামাজ হয়েছে, আমরা শেষ করার পরে তারপর আরেকবার নামাজ পড়া হয়েছে। এই যে দেখুন, এই সব মহিলারা পিছনে। তো মাশাআল্লাহ, অনেক মুসলমান, এখানকার মুসলিম কমিউনিটিটা অনেক গ্রো আপ হচ্ছে আলহামদুলিল্লাহ। এটা আল হুদা মসজিদ থেকেই করা হয়েছিল নামাজের অ্যারেঞ্জমেন্ট। এই তো আমরা নামাজ শেষ করে ফেলেছি আলহামদুলিল্লাহ। তো প্রচুর মানুষ, এখান থেকে বের হতে আমাদের প্রায় আধা ঘন্টার উপরে লেগেছে। আমার ছোট বোন, মাশাআল্লাহ, তাকে অনেক সুন্দর লাগতেছিল।
এই তো সবাই এখন একখানে হচ্ছি, ঈদের শুভেচ্ছা বিনিময় করতেছি এই চাদরের সাথে। মাশাআল্লাহ। এই তো নামাজ কালাম শেষ করে আমরা সবাই বাসায় চলে এসেছিলাম, কারণ আমার বাসায় গেস্ট আসবে। ব্রেকফাস্টে যেহেতু আয়োজন করতেছি, তো এই জন্য। তো আমি একটা ডিজার্ট বানিয়েছিলাম, এটা আগের দিনের একটু ক্লিপ আর পরের দিনের ক্লিপ মিলিয়ে তৈরি করেছি। এই যে আমার জেলি লাগবে, অনেক জেলি তৈরি করেছি আমি। অরেঞ্জ, তারপরে স্ট্রবেরি, তারপরে ব্যানানা। আর এখানে মিল্কে আমি আগার আগার দিয়ে, আগার আগার পাউডারটা দিলে জিলও তৈরি করা যায়, তো এটা হালাল। তাছাড়া আমি আগার আগার পাউডারটা এখানে 3 কাপ মিল্কে 2 চামচ ইউজ করেছি। তো এটা আমি গ্লাস পুডিং বলে, তো সেটা তৈরি করতেছি। তো সব ধরনের জেলিগুলো আমি ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। আর আমি যে পাত্রে সেট করব সেটাতে আমি জেলিগুলো আগে বিছিয়ে নিচ্ছি সুন্দর করে, মানে ছড়াই নিচ্ছি যেটাকে বলে। তো একটার উপর আরেকটা দিচ্ছি। অরেঞ্জ, স্ট্রবেরি, ব্যানানা জেলি ইউজ করেছি আমি, আপনারা ফ্রেশ ফ্রুটও ইউজ করতে পারেন। এরপরে আমি আগার আগার মিশানো মিল্ক, ওখানে চিনিও ইউজ করেছি। তো সেটা একটু হালকা কুসুম কুসুম যখন গরম থাকবে সেই পর্যায়ে এই জেলিগুলোর উপর ঢেলে দিব। তো এই তো এটা এখন সেট করার জন্য আমি ফ্রিজে রেখে দিব ওভারনাইট। এই তো ঢেলে নিয়েছি। এই তো দেখুন আমি ফ্রিজে রেখে দিয়েছি, এটা আস্তে আস্তে সেট হয়ে যাবে। তারপর ঈদের দিন আমি এটা মোল্ড আউট করে নিয়েছি। তো খেতে অনেক মজা, এটা ঠান্ডা ঠান্ডা খেলেই বেশি ভালো লাগে, তবে ডিপ ফ্রিজে রাখবেন না, নর্মাল ফ্রিজে রাখলে এটা হয়ে যায়। তো এই যে দেখুন ঈদের দিন আমি এটা মোল্ড আউট করে নিয়েছি, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। তো সবাই অনেক পছন্দ করেছিল, আলহামদুলিল্লাহ। যে আজকের মেনুতে ছিল আমি শরবত করেছি, সাবুদানা, তারপরে চটপটি, ফুচকা, রোস্ট, গরুর মাংস, পোলাও আর পুরি করেছি। এদিকে মনিকা, শহীদুল ভাই, ভাবি এরা হেল্প করতেছে গ্যারেজে পুরি ভাজতে, কারণ পুরিটা গরম গরম ভেজে দিয়েছিলাম। সবাই খাবার খাচ্ছে, আলহামদুলিল্লাহ সবারই পছন্দ হয়েছিল খাবারগুলো। বেশি কিছু আইটেম এই জন্য করিনি, কারণ সকালের মধ্যেই সব কিছু শেষ করতে হয়েছে। এই তো ডিজার্টে ছিল সেমাই, কালো জাম বানিয়েছিল মনিকা আমার ছোটো বোন, জর্দা বানিয়েছিলাম আর গ্লাস ডিজার্ট। এরপরে ডোনাটও ছিল বাচ্চাদের জন্য, এটা মুন্নি ভাবি নিয়ে এসেছিল। তো এই তো সবাই আমার ব্যাকইয়ার্ডে পিকচার তুলতেছে, আলহামদুলিল্লাহ সবাই অনেক মজা করেছে ঈদের দিনটা। ওয়েদারটা সেই সময় ভালোই ছিল। বাচ্চারা সবাই খেলতেছে ব্যাকইয়ার্ডে। এই তো বাচ্চারা খেলতেছে বাইরে ব্যাকইয়ার্ডে, আর মহিলারা ফটো সেশন চলতেছে ঈদের। আর এখানে আনোয়ার ভাই খাবার নিচ্ছিল, ভাবি না আনোয়ার ভাই ভাবি আসছে আমাদের কিছু বাসায়। বলতেছে। আনোয়ার ভাই কেমন লাগতেছে খাবার দাবার? খুব মজা, আমার পছন্দের ডেজার্ট বানাইছো তুমি, ফালুদা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমরা ঈদের প্রথম খানা এখানে শুরু করছি, আলহামদুলিল্লাহ। দেখি
কবে খাবো? হ্যাঁ আনোয়ার ভাই কি সুন্দর বললো দেখছিস হ্যাঁ Best chicken. Minis kitchen. Minis kitchen. Best faluda. Best Minis kitchen. থ্যাংক ইউ এই তো সবাই খাবার নিচ্ছে, যে যার মতো এনজয় করতেছে আলহামদুলিল্লাহ। এই যে ভাবি আমাকে অলওয়েজ মনে করে দেয় যে আমার একটা ইউটিউব চ্যানেল আছে আল্লাহ চলে গেছে এর মধ্যে। সুবা দেখি তোমার ড্রেসটা আমি এই জায়গাটা হচ্ছে যেভাবে রেকর্ডিং করেছিলাম সেভাবেই রেখে দিয়েছি। এই যে আমাদের রূপা ভাবি বলেন কিছু বলেন এই যে সুলতানা ভাবি অলওয়েজ যাবে একটু ব্যস্ত সবাইকে হ্যাঁ এই যে সাফিয়ার পিকচার নিয়েছিলাম কয়েকটা বাসায়, শোভাও তুলবে, শোভাও চলে এসেছে। আর মা আর মনিকার ছবিটা এত সুন্দর আসছিল তাই ভাবিদের বাসায় গেছিলাম, পান্থ ভাইয়ের বাসায়। তো সুন্দর করে ডেকোরেশন করেছে তার মেয়ে পনুষা, আমি একটু নিয়ে আপনাকে সেটারই পিকচার যাও পনুষা দাঁড়াও আসো আসো পনুষা এত সুন্দর করে ডেকোরেশন করেছে মাশাআল্লাহ অনেক সুন্দর ভাবি ওখানে আমরা সন্ধ্যার দিকে গিয়েছিলাম আফটার মাগরিবের পরে। এসো 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 উনিও অনেক কিছু অ্যারেঞ্জমেন্ট করেছিল, ওনারও দুপুর থেকে অনেক গেস্ট এসেছিল, বাচ্চারা খেলা করেছে। মুক্তা ভাবিকে বলতেছিলাম যে একটা পিকচার নিয়ে, ভাবি বলতেছে এখন কানের দুল খুলে ফেলেছি এখন। তো অনেক সুন্দর লাগতেছিল, ওনার শাড়িটা অনেক সুন্দর লাগতেছিল। এই তো বাসায় অনেক গেস্ট ওনারও ছিল, সবাই চলে গেছে, আমরা লাস্ট ছিলাম। তো খাবারের আয়োজনে উনি চিংড়ি মাছের মালাই করেছিল, এখানে লেবু পাতা দিয়ে একটা মাছ করেছিল, মিরকা মাছ, খুব মজা হয়েছিল। এটা চিকেন কোরমা, বিফ, আর এটা একটা খিচুড়ি করেছিল, আর জিরা রাইসটা অনেক মজা হয়েছিল, খুব সুন্দর ছিল সব কিছু ওভারঅল। তো এটা খাওয়ার শেষ পর্যায়ে এই জন্য ডিশগুলো খালি, আর এটা ডিজার্ট সেকশন রেখেছিল মুক্তা ভাবি। পাশে যে স্কুলটা ওইটাও ওদের স্কুল। হ্যাঁ আর পনুষাটা ছোট মেয়েটা হ্যাঁ সময় আর পনুষাটা হলো অনেক পুরাতন ছিল। আর শেষে এই কেকটা দিয়ে শেষ করছি আজকের আমার ভিডিও। আসলে অনেক ব্যস্ততার মধ্যেও যতটুকু পেরেছি রেকর্ডিং করেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো আপনাদের যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আর এইভাবেই পাশে থাকবেন, আমি নতুন ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব ইনশাআল্লাহ। তো ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।